আজকে আবার বাবা এবং এক দাদাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ধর্মীয় স্থান দর্শনে। তো এই ধর্মীয় স্থানটি আমাদের গ্রামের পাশের গ্রামই বাজিতপুরে অবস্থিত, যেটি মাদারীপুরের একটি গ্রাম। তো এই শ্রী শ্রী প্রণব মঠ, এই মন্দিরটি আসলে দর্শন করার জন্য আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আমি বাবাকে সাথে নিয়ে। তো বাবা বলল চল ঘুরে আসি। তো বিকেলবেলা আসলে বেরিয়ে পড়লাম, যেহেতু পূজা ঈদের ছুটিতে বাসায় এসেছিলাম, তো ফ্রি ছিলাম। তো ভাবলাম যাই ঘুরে আসি আর একটা ভিডিও করে ফেলি। তো এই শ্রী শ্রী প্রণব মঠ আপনার বাংলাদেশে শ্রী শ্রী প্রণব মঠ হিসাবেই আমরা সাধারণত চিনে থাকি। আর এটি ভারতে আপনার ভারত সেবাশ্রম নামে প্রতিষ্ঠিত আর কি, ভারত সেবাশ্রম সংঘ। তো এই নামে আপনার ভারতে আপনার অনেক মন্দির রয়েছে। তো আসলে আমাদের গ্রামের পাশের গ্রামেই এই মন্দিরটি অবস্থিত। তো এই মন্দিরটি খুবই সুন্দর। তো এই মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদেরকে আজকে একটু ঘুরে দেখার চেষ্টা করব। তো আমি এই যে যে এই মন্দিরটি দেখাচ্ছি, এটি আসলে দুর্গা মন্দির। তো এখানে মা দুর্গার আসলে পূজা হয়ে থাকে প্রতি বছরই। তো এর পাশেই আপনার রয়েছে আরেকটি মন্দির। তো এটি হচ্ছে আপনার রাধাকৃষ্ণ মন্দির। তো আমার দাদা এখানে আসলে প্রণাম করতেছে, আমিও প্রণাম করেছি, বাট ভিডিওতে এটা আসলে দেখানো যাচ্ছে না। তো এই পাশটা আপনার দেখেন, এই একটু মাটির একটু নিচের সাইডে, মানে ভিতরের মাটি থেকে একটু নিচে। তো এই হলো আপনার শ্রী শ্রী প্রণব ঠাকুর। তো যার মাধ্যমে এসে আসলে এখানের এই মন্দিরটি গড়ে উঠেছে। তো এখানেও আপনার ভিতরে একটি মন্দির রয়েছে। তো আমরা ভিতরের দিকটি যাচ্ছি। তো বাবা আর দাদা আপনার সমাধি মন্দির ঘুরে দেখার জন্য ভিতরে চলে গেছে, আর আমি আসলে বাইরের সাইডটি একটু ঘুরে দেখতেছি। তো মন্দিরের ভিতরের পরিবেশ আসলে অনেক সুন্দর, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। তো আপনারা যদি সুযোগ পান আসলে এই মন্দিরে ঘুরে এসে দেখবেন। তো এই মন্দিরটি আমাদের গ্রামের পাশেই অবস্থিত, আর এই মন্দিরটি আসলেই অনেক সুন্দর। আর মন্দিরের এরিয়াটাও অনেক সুন্দর। প্রতি বছরই আপনার মাঘী পূর্ণিমার এই সময়টাতে এখানে আপনার বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। তো আপনারা সুযোগ পেলে এখানে আসবেন, তো এসে দেখে যাবেন। তো এই যে যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে আসলে যারা দূর দূরান্ত থেকে আসে সাধু বৈষ্ণব, তারা আসলে এখানে এসে থাকে দূর দূরান্ত থেকে। তো তাদের থাকার স্থান এই বিল্ডিংগুলো আর কি। তো এই পাশটাতে আপনার রয়েছে একটি পুকুর, সুন্দর একটি পুকুর, যেখানে আপনার স্নান করার ব্যবস্থা আছে। তো আমিও এখানে আসছি কয়েকবার, বেশ স্নানও করেছি। তো আর আমাদের গ্রামের পাশেই তো ছোটোবেলা আপনার মাঝে মাঝে আসতাম, এসে ঘুরে যেতাম। তো এখন আসলে সময় হয় না, যে কারণে আসতে পারি না। তো তারপরও আপনার বছরে যখন আপনার অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের সময় আমি ঠিকই আসি, চেষ্টা করি আসার জন্য। তো এখানে যখন আপনার বাৎসরিক অনুষ্ঠান হয় তখন এই পাশটাতে আপনার রান্না চলতে থাকে। তো ওই যে আপনার যে এই ইসের আপনার লোহার আপনার কড়াইগুলো দেখতে পারতেছেন। তো এই লোহার কড়াইতে আপনার রান্না চলতে থাকে। তো অবিরামভাবে আপনার রান্না চলতে থাকে সারাদিন। এই যে চুলাগুলো দেখতে পাচ্ছেন, তো এই চুলাগুলো আসলে ওই সময়ই আপনার তৈরি করা। তো এই যে আপনার কাঠ রাখা আছে জ্বালানি, তো চলা যেটাকে বলে থাকি আমরা। তো এই জ্বালানি কাঠ দিয়ে আপনার অবিরতভাবে রান্না চলতে থাকে। তো যখন অনুষ্ঠান হয় আপনারা আসলে এই ভিতরে মানে ঢুকে যে দাঁড়াবেন এরকম একটা পরিবেশ থাকে না, কারণ এত পরিমাণে লোক হয় আপনি দাঁড়াতেই পারবেন না। তো আমি এখন চলে আসছি আসলে যেখানে আপনার যজ্ঞ করা হয়। তো ওই অনুষ্ঠানের সময় এখানে আপনার যজ্ঞ করা হয়। এই যজ্ঞ আপনার ভোরবেলা শুরু হয়, প্রচুর পরিমাণে ঘি ব্যবহার করা হয় এই যজ্ঞে। তো আসলে এই মন্দিরের সবচেয়ে বেশি সৌন্দর্য আপনার এই অনুষ্ঠানের সময় এই যজ্ঞের সময় যারা আসছে, তো তারা আসলে এই যজ্ঞকে দেখতে পারছে, এবং এই যজ্ঞ এতই সুন্দর হয় যেটি বলে বোঝানো যাবে না। তো অনেক সুন্দর। তো এই যজ্ঞের সময় আপনার আর এখানে যখন অনুষ্ঠান হয় তখন খুবই সুন্দর সাজানো গোছানো থাকে মন্দির।
তো এখন আপনার এই সাজানো গোছানো ওভাবে নেই, তবে আপনার এই মন্দিরের ভিতরটা আপনার যেভাবে পারতেছি, যতটুকু পারতেছি আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো এই পাশটাতে রয়েছে আপনার আরেকটি পুকুর। তো এই পুকুরটিও খুব সুন্দরভাবে আপনার চারপাশে বাঁধানো। তো এই পুকুর আমি একটু আপনাদেরকে নেমে দেখাচ্ছি পুকুরের মাঝে। তো তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে পুকুরটি কত সুন্দরভাবে চারপাশ ধরে বাঁধানো। তো দেখতে পাচ্ছেন। তো আমি বলবো আপনারা সুযোগ পেলে মাদারীপুরের বাজিতপুর গ্রামে আসবেন, এসে এই মন্দিরটি দেখে যাবেন। তো এই মন্দিরটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি তো বিভিন্ন জায়গায় যাই, তো আমার বাড়ির পাশেই আপনার একটি হলো নিজ গ্রামে আপনার শ্রী শ্রী ফটিক সাধুর মন্দির, আরেকটি আমাদের গ্রামের পাশে বাজিতপুরের মন্দির। আমার সাথে আছে আমার এক দাদা, তাকে নিয়ে আসছিলাম তো মন্দির ঘুরে দেখানোর জন্য। তো দাদা দেখেন কেমন লাগলো আপনার ঘুরে মন্দির? হ্যাঁ, ভালো লাগে। তারপরে এই মন্দির আগে কখন আসছিলেন? এই প্রথম আসলাম। ভিতরের মন্দিরের পরিবেশ ওভারঅল? হ্যাঁ, আর এই তলের মন্দির টন্দির সব হ্যাঁ দেখলাম, সুন্দর লাগলো। সুন্দর লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, তাহলে কি আমরা এখন তাহলে বাসায় যাই? এখন বাসায় চলি। চলেন। চলেন। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ঘোরা শেষ। ঘোরা শেষে এখন বাসায় ব্যাক করবো। বাসায় চলি। বাই বাই, টাটা। বাই বাই টাটা। বাই বাই টাটা। আসো তাহলে, টাটা।